মিউচুয়াল ফান্ড বর্তমানে সবচেয়ে লাভজনক বিনিয়োগ বিকল্প। সামান্য ঝুঁকি আছে বটে, তবে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। সহজে আর্থিক লক্ষ্যে পৌঁছাতেও সাহায্য করে এই মিউচুয়াল ফান্ড। তবে অনেকেই জানেন না মিউচুয়াল ফান্ড থেকে লাভের ওপর কর দিতে হয়। বিশেষজ্ঞরা বলেন মিউচুয়াল ফান্ডের ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো বিবেচনা করা উচিত, যেমন লভ্যাংশের উপর ট্যাক্সেশন, রিডেমশন ইত্যাদি। মিউচুয়াল ফান্ডের ওপর কর। মিউচুয়াল ফান্ডের লাভ মুনাফা করযোগ্য, এড়ানোর কোনো উপায় নেই। এই সম্পর্কে জানা থাকলে বিনিয়োগ পরিকল্পনায় সামগ্রিক করের পরিমাণ কমিয়ে আনা যায়। কিছু পরিস্থিতিতে ট্যাক্স ডিডাকশনের সুবিধাও মেলে। ক্যাপিটাল গেইন বা মূলধন লাভ। মূলধনী সম্পদ কেনার চেয়ে বেশি দামে বিক্রি করলে লাভের উপর কর দিতে হয়। সেটাই ক্যাপিটাল গেইন বা মূলধন লাভ হিসাবে পরিচিত। ডিভিডেন্ড বা লভ্যাংশ। ডিভিডেন্ড বা লভ্যাংশ হলো সঞ্চিত লাভের একটা অংশ, যা মিউচুয়াল ফান্ড হাউস স্কিমের বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করে। লভ্যাংশ পাওয়ার জন্য বিনিয়োগকারীদের সম্পদ বিক্রি করতে হয় না। হোল্ডিং পিরিয়ড। মূলধন লাভের ওপর প্রদেয় ট্যাক্স হোল্ডিং পিরিয়ডের ওপর নির্ভর করে। হোল্ডিং পিরিয়ড বেশি হলে ট্যাক্স কম দিতে হয়, কারণ দেশের আয়কর আইন বিনিয়োগকারীদের বেশি সময় সম্পদ ধরে রাখতে উৎসাহিত করে। অন্যদিকে হোল্ডিং পিরিয়ড কম হলে বেশি ট্যাক্স দিতে হয়। সিকিউরিটিজ লেনদেনে কর বা এসটিটি। সিকিউরিটিজ লেনদেন কর মূলধন লাভ এবং লভ্যাংশ করের থেকে পৃথক। বিনিয়োগকারী যখন ইকুইটি ফান্ড বা হাইব্রিড ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের মিউচুয়াল ফান্ড ইউনিট কেনেন বা বিক্রি করেন, তখন সরকার অর্থাৎ অর্থমন্ত্রক 0.001% এসটিটি নেয়। অন্যদিকে ডেট ফান্ড ইউনিট বিক্রি করলে এসটিটি দিতে হয় না। দেখুন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি কত সময় হোল্ড করলে কত পরিমাণ কর দিতে হয় নিশ্চয় আপনার জানা হলো। তো মিউচুয়াল ফান্ড এমনই একটি জিনিস যেখানে কোনো লস নেই, শুধু লাভের পরিমাণ বেশি। তো আমি আপনাদেরকে পরের ভিডিওতে দুটি মিউচুয়াল ফান্ড বলবো। এই দুটি মিউচুয়াল ফান্ড আপনারা একদম মিস করবেন না। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।